বর্তমান বিশ্ব কি এক নায়কদের দখলে? বিশ্ব রাজনীতি ক্রমশই শক্তিশালী নেতাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, কিম জং উন, রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নেতারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় বৈশ্বিক কূটনীতি এবং সামরিক সমীকরণ এক নতুন বাস্তবতায় উপনীত হয়েছে। প্রশ্ন উঠেছে, বিশ্ব কি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে? কি হতে যাচ্ছে বিশ্বের সামরিক সমীকরণ? এই নেতাদের মধ্যে কেউ গণতন্ত্রের ছদ্মাবরণে, কেউ একদলীয় শাসন ব্যবস্থায়, আবার কেউ রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। ফলে আন্তর্জাতিক সম্পর্ক আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধের দীর্ঘায়িত হওয়া, তাইওয়ান সংকট, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ন্যাটো বনাম রাশিয়া উত্তেজনা বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দর্শক, বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বটি সাজিয়েছি বর্তমান বিশ্বের 5 ক্ষমতাধর রাষ্ট্রনায়কদের নিয়ে। চলুন বিস্তারিত জানি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ভ্লাদিমির পুতিনের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নৈপথ্যে আসলে কি? আমরা এখন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গত 26 বছর ধরে রাশিয়ার সর্বোচ্চ নেতা ভ্লাদিমির পুতিন। এই পুতিন 1999 সালে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের উত্তরসূরি হিসেবে আবির্ভূত হন। 2000 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি রাশিয়াকে স্থিতিশীল করার প্রতিশ্রুতি দেন, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সংকটে ছিল। শক্তিশালী নেতৃত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয়তাবাদের উপর জোর দিয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন একজন বিশ্বনেতা হিসেবে। 2000 থেকে 2008 সাল পর্যন্ত 2 মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর দেশটির তখনকার সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না পুতিনের। কিন্তু তখন দেশটির প্রধানমন্ত্রী হন এবং সমস্ত ক্ষমতা নিজের কাছেই রাখেন পুতিন। 2012 সালে সংবিধান সংশোধন করে আবার 6 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এরপর 2018 সালে পুনরায় নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। ক্ষমতা চিরস্থায়ী করতে এখানেই থেমে থাকেননি তিনি। 2020 সালে নতুন সংবিধান সংশোধন আনেন তিনি, যা তাকে 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে। পুতিনের দীর্ঘ শাসনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন, রাষ্ট্রীয় মিডিয়ার প্রভাব, শক্তিশালী নিরাপত্তা কাঠামো এবং জনগণের মধ্যে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়া। পাশাপাশি তিনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার নীতি গ্রহণ করেছেন, যা তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এরপর আমরা শুনব রিসেপ তাইয়েপ এরদোয়ানের গল্প। তিনি কিভাবে ক্ষমতার দীর্ঘ সময় রয়েছেন। তুরস্ক বিশ্বের সামরিক শক্তিতে মর্যাদাপূর্ণ একটি দেশ। এর নৈপথ্যের কারিগর রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি 2003 সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন। 2014 সাল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তিনি। টানা 22 বছর ক্ষমতায় আছেন তুরস্কের এই শীর্ষ নেতা। এরদোয়ানের রাজনৈতিক উত্থান শুরু হয় আসলে 1994 সালে। তখন তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। পরে 2001 সালে ইসলামপন্থী রাজনৈতিক দল AKP বা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেন। এই সংগঠনটি 2022 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়। এরদোয়ান শুরুতে অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং পশ্চিমা দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জনপ্রিয়তা বাড়ান। তার শাসনামলে তুরস্কের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি লাভ করে, মধ্যবিত্ত সম্প্রসারিত হয় এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়।
তবে সময়ের সাথে তিনি আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। 2017 সালের গণভোটের মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা চালু করেন এরদোয়ান। বিরোধী দল ও মিডিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। 2016 সালে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা দমন করে শক্তিশালী নিরাপত্তার কাঠামো গড়ে তোলেন তিনি। তুর্কি জাতীয়তাবাদ ও ইসলামপন্থাকে কাজে লাগিয়ে জনসমর্থন ধরে রাখার চেষ্টা করেন এরদোয়ান। এরদোয়ান তুরস্ককে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন এবং মুসলিম বিশ্বে তার নেতৃত্বের অবস্থান সুসংহত করেছেন, যা তাকে দীর্ঘ সময়ে ক্ষমতায় টিকে থাকায় সহায়তা করেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নেপথ্যে কি ইস্যু রয়েছে? আসলে ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকার করে না বিশ্বের অন্তত 22টি দেশ, কিন্তু স্বীকার করা বা না করায় ইসরায়েলকে বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে আলাদা করার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র এই দেশটি অবস্থান কেবল সুসংহত করেছে উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা আর ব্যাপক কর্মসংস্থান তৈরির মাধ্যমে। 1996 সালে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার নির্বাচিত হন, কিন্তু 1999 সালে নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর 2009 সালে আবার ক্ষমতায় আসেন এবং টানা 16 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া প্রথম নেতা। নেতানিয়াহুর দীর্ঘ শাসনের পেছনে যে কয়েকটি কারণ রয়েছে, সেগুলোর অন্যতম হল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছেন। হামাস, হিজবুল্লাহ ও ইরানকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন নেতানিয়াহু, যা তাকে কট্টর ইহুদি জাতীয়তাবাদের সমর্থন দিয়েছে। তার শাসনামলে ইসরায়েলকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে, যা অর্থনীতিকে শক্তিশালী করেছে। বিভিন্ন সময়ে জোট গঠন করে বা বিরোধী দলগুলোর বিভক্তি কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছেন নেতানিয়াহু। সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রায় ইসরায়েলের জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করে, কিন্তু নেতানিয়াহুর মিডিয়া এবং বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে নিজের অবস্থান শক্তিশালী করেছেন। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে, তারপরও কঠোর নিরাপত্তা নীতি, অর্থনৈতিক সাফল্য এবং কঠোর ইহুদি জাতীয়তাবাদ সমর্থন তাকে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রেখেছে, যা সব মিলিয়ে 19 বছর ইসরায়েলের ক্ষমতায় আছেন নেতানিয়াহু। কিম জং উনের ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নৈপথ্যে আসলে ভিন্ন কিছু ছিল? এবার জানবো আমরা সেই বিষয়ে। পৃথিবীর এক বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া, কিন্তু দেশটির সামরিক শক্তিকে উপেক্ষা করার সুযোগ নেই। বিশ্বের বর্তমান অস্থিরতার পেছনে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়াও একটি। এই দেশের বর্তমান রাষ্ট্রনায়ক কিম জং উন 2011 সালে ক্ষমতায় আসেন। তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তিনি। দেশটির শাসন ব্যবস্থা এক নায়কতন্ত্র ভিত্তিক এবং কিম পরিবারের বংশ পরম্পরায় দেশ শাসনের ঐতিহ্য রয়েছে। তার দাদা কিম ইল সুং 1948 সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা কিম জং ইল মৃত্যুর আগ পর্যন্ত দেশ শাসন করে গেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পেছনে কিম জং উনের কয়েকটি কৌশল রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ সামরিক কর্মকর্তাদের দমন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিজের শাসন নিশ্চিত করেছেন। পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে ভয় ধরিয়ে দেওয়ার পাশাপাশি নিজের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় প্রচার যন্ত্রের মাধ্যমে তাকে ঐশ্বরিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যা জনগণের ওপর প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত আলোচনায় জড়িত হয়ে নিজের অবস্থান জোরদার করেছেন। উত্তর কোরিয়ার
কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, ফলে জনগণের ভোটে পরিবর্তনের সুযোগও নেই। রাষ্ট্রীয় প্রচারযন্ত্র, কঠোর নিয়ন্ত্রণ এবং সামরিক শক্তির মাধ্যমে কিম জং উন তার একচ্ছত্র শাসন ধরে রেখেছেন। এবার শুনব শি জিনপিং এর ক্ষমতা গ্রহণ ও দীর্ঘ শাসনের নৈপথ্যের কারণগুলো। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 3 দেশের একটি চীন। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং 2012 সালে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে ক্ষমতায় আসেন। 2013 সালে চীনের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার পিতা শি ঝংসুন ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির এক গুরুত্বপূর্ণ নেতা। তবে শি জিনপিং এর রাজনীতি শুরু হয় 1980-র দশকে। তিনি বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং দ্রুত কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে চলে আসেন। শি জিনপিং দীর্ঘ শাসনের পেছনে কিছু মূল কারণ রয়েছে। তিনি চীনের কমিউনিস্ট পার্টির এক নায়ক নেতা হিসেবে দেশ শাসন করেছেন। 2018 সালে চীনের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের 2 মেয়াদের সীমা তুলে দেওয়া হয়, যা তাকে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও ক্ষমতায় থাকতে তার কোনো বড় বাধা এখন পর্যন্ত নেই। তার শাসনে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শি জিনপিং একাধিক অবকাঠামো প্রকল্প ও আন্তর্জাতিক বাণিজ্য উদ্যোগের মাধ্যমে চীনের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছেন। শি জিনপিংকে নতুন যুগের নেতা হিসেবে প্রচার করা হয়। তার শাসনকে শি জিনপিং চিন্তা নামে একটি নতুন রাজনৈতিক আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রাজনৈতিক বিরোধী, মানবাধিকার কর্মী এবং সুশীল সমাজের উপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয় চীনে। অন্যান্য এক নায়কদের মতো ভিন্ন মতের দমনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন শি জিনপিং। এইসব কৌশলের মাধ্যমে চীনের ইতিহাসে মাও সেতুং এর পরেই সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। একই সাথে দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকার পথ নিশ্চিত করেছেন। তাহলে দর্শক, বিশ্বের ভবিষ্যৎ কি? যখন ক্ষমতা এক নায়কদের হাতে কেন্দ্রীভূত হয়, তখন সিদ্ধান্তগুলো শুধু নিজের দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, বরং গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আন্তর্জাতিক অঙ্গনের নানা দিক তুলে ধরে আপনাদের সামনে আবারও হাজির হব। আজকে বিদায় নিচ্ছি। বাণিজ্য প্রতিদিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফাস্ট।